আমাদের দায়িত্ব পালনের কিছুদিন পরে জুলাই আগস্টের এক রক্তক্ষয়ী সংঘর্ষ, যেখানে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 142 জন নেতাকর্মী শহীদ হয়েছেন। এটি আপনারা অনেকেই জানেন। এবং এটি সংগঠনের দায়িত্বশীল জায়গা থেকে এটি খুবই কষ্টদায়ক যে আপনার সংগঠনের কোনো নেতাকর্মী, আপনার সহযোদ্ধা, আপনার কোনো ভাই যে এরকম একটি আন্দোলনে শহীদ হচ্ছেন, একই সাথে আপনি সেই সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন। সুতরাং পুরো জুলাই এবং আগস্ট আমার এবং ব্যক্তিগতভাবে রাকিব ভাইয়ের জন্য খুবই কষ্টদায়ক ছিল। আমি আপনাদেরকে একটু স্মৃতিচারণ করতে চাই। পুরো জুলাই এবং আগস্টের প্রতিদিন, বিশেষ করে আমাদের মনে রয়েছে জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে, অর্থাৎ আমাদের ওয়াসিম যেদিন শহীদ হয়েছেন তার পরের দিন শুরু করে একদম 5 তারিখ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিদিন কোনো না কোনো ইউনিটের নেতাকর্মী জুলাই আগস্টে শহীদ হতেন। এবং কোনো একজন নেতাকর্মী যখন শহীদ হতেন, তখন এই আন্দোলনের মধ্যে আমরা চেষ্টা করতাম তার পরিবারের সাথে দেখা করতে, তারপরে একই সাথে তার জানাজা কিভাবে করানো যায়, তার পোস্টমর্টম খুবই কঠিন ছিল সেই সময়ে, সেগুলো নিশ্চিত করে তার পরিবারের সাথে যোগাযোগ করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনাকে জানাতাম, অথবা উনি আমাদের আগেই ওই পরিবারের সাথে যোগাযোগ করতেন। এরকম একটা খারাপ পরিস্থিতির মধ্যে আমাদেরকে পুরো জুলাই এবং আগস্টে যেতে হয়েছে। কিন্তু আমরা যেটি লক্ষ্য করলাম সেটি হচ্ছে জুলাই এবং আগস্টের সকল গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা কিরকম একই কায়দায় হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। আমরা শুরুতে, আপনারা জানেন যে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আমাদের সহযোদ্ধা প্রাইম ইউনিভার্সিটি ছাত্র দলের আমাদের নেতা পারভেজকে ছুরিকাঘাত করে হত্যাকাণ্ডের শিকার হয়েছিল একদম জুলাই গণ অভ্যুত্থানের ঠিক পরপরই। এটি একটি দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত এবং মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে। ঠিক তার কয়েকদিন পরে আপনাদের মনে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় স্যারে প্রমাণ হলের মেধাবী শিক্ষার্থী সাম্যকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকাতে ছুরিকাঘাত করে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। এরপরে আমরা দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এটি শুধু ঢাকাতেই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমাদের সহযোদ্ধা যিনি জুলাই এবং আগস্টের একদম উত্তাল রাজপথে যিনি নেতৃত্ব দিয়েছেন সম্মুখ সারিতে, সে হাসিবুর রহমান হাসিব, একটি অনাকাঙ্ক্ষিত এবং মর্মান্তিক মৃত্যু হয়েছে। এবং সর্বশেষ যেটি আজকে গত কয়েকদিন আগে আমাদের সহযোদ্ধা জুবায়ের হোসেন একই কায়দায় ছুরিকাঘাতে তিনি হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। সুতরাং আমরা বারবারই আসলে যেটি বলছি, যে সংগঠনের 142 জন নেতাকর্মী খুনি হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে যারা শহীদ হয়েছেন জুলাই এবং আগস্টে, সেই সংগঠনের নেতাকর্মীদেরকে জুলাই এবং আগস্টের পরবর্তী সময়েও ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের শিকার হতে হচ্ছে। এটি আমাদের জন্য খুবই দুঃখজনক এবং এটি খুবই হৃদয় বিদারক এবং মর্মান্তিক ঘটনা বলে আমরা মনে করি। এবং আমরা পারভেজ হত্যাকাণ্ডের পরেও আমরা দেখেছি প্রশাসন শুরুতে এক ধরনের গড়িমসি করেছে যে আসামিদের গ্রেপ্তার অথবা বিচার প্রক্রিয়াকে দ্রুত অগ্রগতি করার জন্য প্রশাসনের আমরা খুব বেশি অগ্রগতি আমরা লক্ষ্য করিনি। তারপরেও ছাত্রদলের পক্ষ থেকে বারবার আন্দোলন করে বিচার প্রক্রিয়া যেন ত্বরান্বিত করা যায়, সেজন্য আমাদের যাবতীয় পদক্ষেপ আমরা কিন্তু গ্রহণ করেছি। এরপর আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ড নিয়ে কিরকম একটি অপরাজনীতি হয়েছে। আমরা শুরু থেকে এখনো পর্যন্ত আমরা যেটি মনে করি সেটি হচ্ছে শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয় যেরকম ভূমিকা পালন করা উচিত ছিল, সেরকম ভূমিকা পালন করতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরোপুরি ব্যর্থ হয়েছে। তারপরে জুবায়ের হোসেনের এই হত্যাকাণ্ড এবং তার তদন্তের বিষয়ে এখন অনেকেই অনেকভাবে কথা বলছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পুরো পরিবারের পক্ষ থেকে আমাদের দাবি হচ্ছে প্রকৃত আসামি গ্রেপ্তার করতে হবে, এবং প্রকৃত আসামিদের গ্রেপ্তার ব্যতীত যদি অন্যকে গ্রেপ্তার হয়
তাহলে জুবাইদ হোসেনের আসলে আত্মা কখনো শান্তি পাবে না। কোনো নিরপরাধ কোনো ব্যক্তিকে আমরা চাই না যে এখানে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়, অথবা কেউ যদি প্রকৃত আসামি হয় তাকে যদি কোনো কিছুর উপায়ে তার নামটি যদি সেখান থেকে বাদ দেওয়া হয়, তাহলে আমরা মনে করি এটি কোনোভাবে ন্যায় বিচার নিশ্চিত হবে না। এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক আপনারা উপস্থিত রয়েছেন। আমরা মনে করি যে আপনাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জুবায়েদ শুধুমাত্র আপনাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, একই সাথে আপনাদের সন্তানতুল্য শিক্ষার্থী। সেজন্য আপনারা, আমাদের পক্ষ থেকে অনুরোধ হচ্ছে যে আপনারা বিচার প্রক্রিয়া, গ্রেপ্তার, তদন্ত পুরো বিষয়টি আপনারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেন শক্তভাবে মনিটরিং করে, সে বিষয়ে আমি আমার পক্ষ থেকে আপনাদের নিকট উদাত্ত আহ্বান থাকবে। এবং আপনারা অনেকেই এখানে যারা উপস্থিত আছেন অনেকেই জানেন যে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মানে ভর্তি পরীক্ষার উত্তীর্ণ হয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া এটি অনেক বেশি আসলে কষ্টসাধ্য। এবং আপনারা অনেকেই জানেন যে জুবায়েদ হোসেন উনি পড়াশোনা করেছেন নোয়াখালীর সুবর্ণচরে। আপনারা অনেকে জানেন যে এটি অত্যন্ত প্রত্যন্ত একটি এলাকা, আমার নিজেরও বাড়ি নোয়াখালী সুবর্ণচরে। সে এলাকা থেকে পড়াশোনা করে এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো একটি বড় বিশ্ববিদ্যালয়ের এরকম একটি বড় সাবজেক্টে পরিসংখ্যানের মতো পড়াশোনা করা, ভর্তি পরীক্ষার চান্স পাওয়া, এটি কোনো একটি স্বাভাবিক কোনো ঘটনা নয়। আমি মনে করি এটা অনেক বেশি পরিশ্রম করলে, অনেক বেশি অধ্যবসায় করতে পারলে মানুষ এরকম একটি জায়গায় আসলে পড়তে পারে। সুতরাং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এরকম একটি সাবজেক্টের শিক্ষার্থী হয়ে তাকে যেরকম অনাকাঙ্ক্ষিত এরকম একটি হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে, সেজন্য আমি মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত প্রতিটি শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আরও অনেক বেশি সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি। যে একদম জুবায়েদের হত্যাকাণ্ডের যেদিন হয়েছে সেদিন, এবার একই সাথে হাসিবুর রহমান হাসিবের যে অনাকাঙ্ক্ষিত মৃত্যু, এই দুইটি ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের সংগঠন হিসাবে আমরা কৃতজ্ঞতা পোষণ করছি যে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার থেকে শুরু করে শিক্ষক সমিতি, রেজিস্ট্রার, ট্রেজারার স্যার সকলেই আমাদেরকে অপরিসীম সহযোগিতা করেছেন, আমাদের ছাত্রদলের পাশে আপনারা দাঁড়িয়েছেন। এবং একই সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনও এরকম একটি দুঃখকালীন সময়ে আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে ওনারা একদম শুরু থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পাশে ছিলেন। এই দুঃসময়ে আপনারা আমাদের পাশে দাঁড়িয়ে এটি প্রমাণ করেছেন যে গণতান্ত্রিক আমি একটি ছাত্র সংগঠনের কর্মী হিসাবে আমরা আপনাদের এই অপরিসীম ভূমিকায় আমরা আসলে গর্বিত বোধ করছি। পরিশেষে আমি বক্তব্য বাড়াবো না, অনেকেই বক্তব্য রাখবেন। হাসিবুর রহমান হাসিব এবং জুবায়েদ হোসেন, ওনাদের আত্মার মাগফিরাত কামনা করছি। ওনাদের পরিবারের সদস্যরা এখানে রয়েছেন। আমি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসাবে নয়, বরং আপনাদের একজন সন্তান হিসাবে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যতদিন থাকবে হাসিবুর রহমান হাসিব এবং জুবায়েদ হোসেন আপনাদের পাশে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থাকবে। এবং আপনাদের এই দুটি ঘটনায় আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রচণ্ডভাবে শোকাহত, মর্মাহত হয়েছেন। উনি ব্যক্তিগতভাবে অনেকবার খোঁজখবর নিয়েছেন এবং অচিরে আপনাদের সাথে উনি সরাসরি কথা বলবেন, আমাদেরকে উনি বলেছেন।